به أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজকের জুড়ি মোহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বেরাদরান ইসলাম, ওলামায়ে কেরাম, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে এই মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে মৌলানাকে জিজ্ঞেস করলাম যে এই মাদ্রাসা যখন শুরু হয় তখন আমি আসছিলাম, ওটা আমার মনে পড়লো যে আসছিলাম। তো আশা করি মাদ্রাসা ভালো চলতেছে নাকি? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তৌফিক দান করুন, এটার জন্য আল্লাহ কবুল করেন, আমিন। তো আমরা এই মাদ্রাসা গুলো যেগুলো হয়, দিনী প্রতিষ্ঠান হয়, তার একটা উদ্দেশ্য এটা যে দিন জানা, দিন শিখা, দিনকে মানার সুযোগ তৈরি হওয়া, দিন সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এমন কিছু মানুষ তৈরি হওয়া। দেখেন, একটা মাদ্রাসায় পড়ে সবাই সমান দরজার আলিম হতে পারবে না, কিন্তু সূচনায় যদি জ্ঞানটা তার মাদ্রাসা দিয়ে শুরু হয়, তাহলে ফারাইজের জ্ঞানটাও যদি কারো হাসিল হয়, তাহলে তার জীবনটা ইসলামের দৃষ্টিতে সে একজন সফল মানুষ, আলহামদুলিল্লাহ। তারপরে সে গিয়ে অন্য কিছুতে যাক, অসুবিধা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কোনো অসুবিধা নেই। আর গভীর জ্ঞান যারা অর্জন করবেন তারা তো সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা যে দিন আমরা পেয়েছি, আল্লাহ যে দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিলেন, তামাম এবং কামাল নসিব করলেন যে দিনকে, তার হাবিবের দিনকে, সেই দিনের সৌন্দর্যের যে দিকগুলো আছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি, যে আমরা যে দিন পেয়েছি, এই জন্য আমরা এই যে আজকে মাগরিবের নামাজ পড়লাম, এটার জন্য শুকরিয়া আদায় করেছি কিনা? আল্লাহ রসুল বলছেন, যেই কথা বলবে যে আমি আল্লাহর উপর খুশি, আল্লাহকে রব পাইয়া খুশি, নবীকে রসুল পাইয়া খুশি, আর ইসলামকে দিন পাইয়া খুশি, আল্লাহ তার উপর, তাকে কিয়ামতের দিন আল্লাহ তাকে খুশি করে দেবেন, সুবহানাল্লাহ। আরবিতে কি বলি আমরা? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, অন্য জায়গায় আছে রাসূলা। তো যাই হোক, এই যে আমরা রাদিতু বললাম, খুশি বা সন্তুষ্ট, এটা হচ্ছে এমনি বলা, আপনি সওয়াব পাবেন। আর হৃদয় থেকে যদি বলতে চাই, আমরা গভীরভাবে যদি চিন্তা করি, আমরা যদি একটু বুদ্ধি খাটাই, মেধা খাটাই, তাহলে আমরা কিন্তু বলতে পারবো হৃদয় থেকে এই কথাটা, যে এমন রব পায়া, এমন দিন পায়া, এমন নবী পায়া খুশি, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, ইসলামের সৌন্দর্যের সবচেয়ে বড় যে দিকটা প্রথমেই আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে যে মানবতার যে সম্মান ইসলাম দিয়েছে। মানবতার সম্মান বলতে কি বুঝি আমরা? দেখেন, অন্য অনেক ধর্ম আপনি এমন পাবেন, কাউকে আপনি ছোট না করেও বলবেন, যেটা বাস্তবতা। যে দেখেন, পাথরের সামনে, সাপের সামনে, গাছের সামনে মাথা নত করতেছে, আছে কি নাই? অন্য ধর্মে আছে কি নাই বলা? এই যে শত শত হাজার লাখ ও কোটি দেবতার অর্চনা থেকে বাঁচিয়ে আপনার
মানবতাবোধকে, মনুষ্যত্বকে সম্মানিত করেছেন। আল্লাহ, আমরা একজনকে সিজদা দেই, তিনি কে? এই যে সম্মান মানবতা পেল, এটা কার মাধ্যমে? যে এই দিনের মাধ্যমে, এই শরীয়তের মাধ্যমে। এই শরীয়তের মাধ্যমে আমরা সম্মান পেলাম। এবং এই শরীয়তের জন্য যে সুন্দর, আমার দাদা সাহেব সবসময় অনেক সময় এই আয়াত পড়ে মানুষকে দিনের সৌন্দর্যের কথা বুঝাইতেন। আমার মনে আছে, আমি একবার সাবকুলার সাথে যাচ্ছিলাম, চার খায়ের এখানে সাব নামছেন, বয়ান করছেন, তো আমার একটু একটু বুঝ আসছে। তো আমি ওই সময় চিন্তা করছি সাব কত সুন্দর করে মানুষকে দিন বুঝাবার চেষ্টা করছেন। সাব বলতেন, কেউ যদি হারাম খায় তাহলে কি তার পেট খারাপ করে নাকি? মানে সে কি হারাম খাইতে যেভাবে হালাল খাইতেও তোমার এরকম, যেমন কেউ যদি একজনের একটা গাছ থেকে একটা কদু চুরি করে না খায়, আর কেউ যদি নিজের কাছে খায়, স্বাদ তো প্রায় সমানই হবে নাকি? আচ্ছা, কিন্তু ক্ষতিটা তার কি হবে? বলে তার ক্ষতি হয়ে যাবে, দুনিয়ায় তার সম্মান কমবে। চুরি ধরা হইলে সম্মান কমতে হয়নি, আখেরাতে তার মহাপরীক্ষা এসে পড়বে, তার বংশ নষ্ট হবে, তার রুহের শক্তি কমে যাবে। এগুলো তার ক্ষতি কিনা? এই যে, বা অন্য হারামের দিকে যদি আপনি যান, যে আপনার যে সমস্ত বিষয়ে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের জন্য হালাল বিষয়গুলোকে, পবিত্র বিষয়গুলোকে হালাল করেছি, এবং খবিস বিষয়গুলোকে তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। তাহলে হালাল হারামের একটা উসুল আছে। আল্লাহ, এবং উসুলটা কি? যে যেটা ভালো, যেটা পবিত্র, সেটা আমাদের জন্য। যেটা আল্লাহ নিশ্চিত করেছেন, সেটা যেন, সেটা কোনো না কোনোভাবে মানুষের জন্য ক্ষতি আছে। আমি সেদিনে একজন ডাক্তারের পড়লাম, এই দেখলাম আর কি, যে বক্তব্য দিচ্ছে সে। এটা তো অনেক বাচ্চারাও আছেন, আবার অনেক বয়সের মানুষ আছেন, কথার অনেক ইন্টারপ্রিটেশন হয়ে যায়, ওগুলো বলা খুব মুশকিল। যেন একজন বলতেছে, আমি শুনলাম যে সে তো কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না, তো সে অনেক প্রকার করলো মদের, সর্বশেষ গিয়ে একটা প্রকার সম্পর্কে বলল যে ওইটা যদি খান কিছু লাভ আছে, তবে শরীরে ক্ষতির পরিমাণ বেশি। আমি বললাম সুবহানাল্লাহ, আল্লাহ যখন মদ হারাম করছেন, তো কি বলছেন? ঠিক এইভাবে কোরআনে বলছেন, বলছেন কিনা? ফিহিমা, আয়াতটা বলেন তো। এটার জন্য মানাফি আছে, ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, বলেন এরকম আয়াত আছে কিনা? হ্যাঁ, যে এটার গুনাহ, এটা ক্ষতির দিকটা তার ভালাইয়ের চেয়েও কি বেশি। দেখেন, একজন ডাক্তার কি কোরআন পড়ে বললো এটা, না সে তার গবেষণা থেকে বললো? তার গবেষণা থেকে বললো। আর আল্লাহ কোরআনে এটাই বলে দিচ্ছেন যে আমি তোমাদের জন্য অ্যালকোহল বা এটা মদ হারাম করেছি। এটার মধ্যে যদিও বাহ্যিকভাবে তোমার ক্ষতি ভালো কিছু দেখায়, শারীরিকভাবে একটা জজবা তৈরি করে, শক্তি আসে, কিন্তু এই শক্তি এবং জজবার মধ্য দিয়া তোমার শরীরের অর্গানগুলোকে সেটা ধ্বংস করে ফেলে। তো যাই হোক, আমরা যেটা বললাম দিনের সৌন্দর্য কি, যে একটা হচ্ছে আমরা তাওহীদের মাধ্যমে, এক আল্লাহর ইবাদতের মধ্য দিয়া মানব জাতি সম্মানিত হলো। সম্মান তো দেখবেন কিয়ামতের ভয়াল দিনে, তাই না? জান্নাতে যাবেন। দুনিয়ায় যে সম্মানটা পেলেন আপনি, যে অহেতুক দুনিয়ার বস্তু নিচয়ের কাছে মাথা নত করার কোনো প্রয়োজন আমাদের নাই। মাথা নত ওই অর্থে বলছি, ইবাদতের অর্থ, বিনয়ের অর্থে বলি নাই। বিনয়ের অর্থে তো মাথা নত বলতে, আপনি যদি করতে চান বা না করতে হয়, কোথায়? পিতা মাতার কাছে নত হওয়া লাগে কিনা? ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা। তো যাই হোক, আরেকটা হচ্ছে কি, ইসলামের আরেকটা সৌন্দর্য হচ্ছে যে ইসলাম কি করেছে, যে আমাদের মধ্যে কোনো মানুষের বিভাজন, এমনকি মানুষের মনেও এটা থাকে, ইসলাম কবুল করার পরে এই রোগ আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। আগের যুগে ছিল পিতা মাতা, পিতা পিতৃপুরুষকে নিয়ে গৌরব করা, জাহেলি রোগের মধ্যে এগুলা ছিল, ফখরিয়া ছিল। আল ফখর বিল আব, মানে পিতারকে নিয়ে গৌরব করা, এটা ছিল পিতৃপুরুষকে নিয়ে গৌরব। ইসলাম এগুলো নিষিদ্ধ করে দিয়েছে, যে গৌরব করা যাবে না। আপনি এতটুকু বলতে পারেন কি, যা আল্লাহ আমার পূর্বপুরুষকে ভালো রেখেছেন, যদি ইমানের দিক থেকে কোনো গুণ থাকে সেটা বলবেন, শুকরিয়ার দৃষ্টিতে বলতে পারেন, গৌরব করা যাবে না। আর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন কি, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই সমস্ত বিষয় থেকে পবিত্র করেছেন। অকুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরাব ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই হচ্ছে আদম থেকে, আদম হচ্ছে মাটি থেকে। সুতরাং মুসাওয়াল ইনসানি, যেটা মানবতার যে সাম্য, সেটা ইসলামের মাধ্যমে আমরা পেয়েছি, আল্লাহ নবীর শরীয়তের মাধ্যমে পেয়েছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার এটার জন্য, বোঝার জন্য
আপনাকে কি লাগবে যে একটু চিন্তা করতে হয়। পড়তে এই সমস্ত বিষয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছে, বইপত্র হয়েছে, যে আমাদের শরীয়তের বিভিন্ন ইবাদত যেগুলো আছে, যেগুলাকে হালাল করা হয়েছে, যেগুলাকে হারাম করা হয়েছে, এর ভালো এর মন্দ কি, সেটা যদি আপনি আলোচনা করেন, আপনার দৃষ্টিভঙ্গি খুলে যাবে, দিন মানাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখেন, আমাদের দিনের আরেকটা সৌন্দর্যের দিক হচ্ছে যে আমরা কি করি, ইহসানকে, এটা কি করা হয়েছে, ইসলামের একটা অনুষঙ্গ বানায় দেওয়া হয়েছে। ইহসান বলতে যদি পরিভাষার দিকে যান, তাহলে তাসাউফকে হাদিসের ভাষায় ইহসান বলা হয়েছে নাকি। ইহসান মানে ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা হচ্ছে ইবাদতের ইহসান। আল্লাহ কোরআনে বলেছেন আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর এমনি ইহসান যেটা বলা হচ্ছে, যেমন পিতামাতার সাথে ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা ইহসানের ব্যবহার করো। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা কি করো, ইহসান করো, আল্লাহ মুহসিনিনদেরকে, ইহসান ওয়ালাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই ইহসানটা কার সাথে? সৃষ্টির সবার সাথে ইহসান করতে হয়। একজন আল্লাহ রাসূল তখন এই হাদিসখানা বললেন, লম্বা হাদিস, যে এক লোক নামছিলেন কুপিপাসার্থ হইয়া, কিসের মধ্যে নামছে, কুয়ার মধ্যে, পানির কুয়ার মধ্যে নেমে এসে তিনি পানি পান করেছেন। আর পানি পান করে তিনি কি করেছেন, এই উঠছেন, উঠে দেখলেন যে একটা কুকুর এখানে মানে ইয়ে করতেছে, হাহুতাশ করতেছে। ওনার মনের মধ্যে আসলো যে হয়তো আমার মতো সেও তৃষার্ত। তিনি নেমে এর মুখে এক ডুব পানি দিলেন। আল্লাহ তাআলা ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য শুকরিয়া করলেন, মানে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই আমাদের হায়াওয়ানের জন্য যে আমরা যে ইয়ে করি, ইহসান করি, এটার জন্য কি বিনিময় আছে? নবীজি বলেন, লিকুল লিখাবিদিন রাতবাতিন, সকল হৃদয়ওয়ালা মানে জানওয়ালা, এবং রাতবা বলা হয় সবুজ, মানে বুঝেন নেই, ধরেন বৃক্ষরাজি, তরুলতা। তো লিকুল্লি রাতবাতিন কাবিদিন রাতবাতিন আজরুহু, প্রত্যেকটা প্রাণী যেটা আছে, অথবা যে সমস্ত তৃণলতা আছে, তার সাথে কেউ যদি ভালো ব্যবহার করে, ইহসানের ব্যবহার করে, এর বিনিময়ে সে পাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, যে আপনি যে আপনার গরু আছে, এটাকে কি এমনি এমনি মারতে পারবেন? বিড়ালকে এমনি মারা যাবে? আমাদের মধ্যে এরকম নিষ্ঠুর মানুষ কিন্তু দেখবেন আছে, যে যারা কিনা ওই কোন প্রাণীকে কষ্ট দিয়ে অনেক সময় মজা পায়, দু একজন লোক এরকম দেখা যায় না অনেক সময়। এটা হচ্ছে জাহান্নামী হওয়ার আলামত। বুখারী শরীফে এটা আছে। এটা করা যাবে না কখনো। সৃষ্টির প্রতি যেন আপনার মনটা নরম হয়, দয়াদ্র হয়, আল্লাহ এটা চান। আল্লাহর গুণের রিফ্লেকশন আপনার আমার মধ্যে হবে। আল্লাহ আমাদেরকে ইহসানওয়ালা বানায় দেন, আমিন। আল্লাহর হাবিব কি বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়ার আচরণ করো, উর্দু জগতে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ। এই যে রহম ওয়ালা হওয়া মুমিনের এটা বৈশিষ্ট্য। অন্যের দুঃখ দেখলে মন যদি কাঁদে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন। কারণ আপনি কিছু করতে নাও পারলে দোয়া তো করতে পারেন নাকি। এই জন্য নবীজি বলছেন কি, উতলুবুল খাইরা মিন হিসানিল উজুহ, তাই ভালো তোমরা আপনারা কি করেন, এই আল্লাহর হাবিব বলছেন যে তোমরা সুন্দর চেহারার মানুষের কাছে ভালো কল্যাণ কামনা করো। অর্থাৎ ধরেন আপনি দেখবেন রাস্তায়, এটা আমার জীবনেও হয়েছে, টুপি দাড়ির কারণে হইতে পারে, যে রাস্তায় যদি আপনি কেউ রাস্তা হারায় ফেলে, তাইলে গিয়ে জিন্স প্যান্ট ওয়ালারে জিগাইব না টুপি ওয়ালারে জিগাইব? বলেন না, বুঝেন না এটা? হ্যাঁ, আমি তো দেখছি আমাকে মানুষ জিজ্ঞেস করে কেন, যে বুঝে হুজুর মানুষ, ঠিক আছে না, এটা সঠিক দিবে একটা। আর অনেকে আছে বিরক্ত, আর লোক হইনা না আমার লাগে মাতেন, সে তো ব্যস্ত, বা কানে একটা কিছু লাগাইয়া শুনতেছে, বুঝেন নাই, ব্যস্ত তো। এই জন্য কেন এটার ব্যাখ্যা উলামায়ে কেরাম দিছেন, যে আল্লাহর হাবিব এটা কেন বলছেন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে
যে যদি কোনো মানুষ চেহারা উজ্জ্বল হয় কখন, যে মানুষ আল্লাহওয়ালা তার চেহারার মধ্যে উজ্জ্বল্য চলে আসে। তো আল্লাহওয়ালা মানুষের কাছে যদি আপনি কোনো কিছু বলেন যে আমার শরীরে ব্যথা করতেছে, অথবা বলেন যে আমি খুব অভাবের মধ্যে আছি, সে পারলে আপনাকে সাহায্য করবে, আর যদি পারে না তাহলে আপনার জন্য দোয়া করবে। বুঝেন এই কথাটা? আর যদি ওই রকম লোককে জিজ্ঞাসা করেন তাহলে কি করবে, যে সে বিরক্ত হবে, আপনাকে দিবে না কিছু, উল্টা দুইটা খারাপ কথা শোনায় দিতে পারে, তাই না? তো যাই হোক, ইহসানের যে বিষয়টা, ইসলাম কার জন্য বলে পরস্পরের মধ্যে ভাইয়া ভ্রাতৃত্ববোধের যে বিষয়টা ইসলাম কায়েম করে দিয়েছে, হ্যাঁ, মানবতার সাথে যে আচরণ মুআমালাতের বিষয়টা ইসলাম ঠিক করে দিয়েছে, এগুলা ইসলামের সৌন্দর্যের দিক, ইসলামের অনন্যতার দিক, যে আমাদের দিন কত সুন্দর। দেখেন, আমরা এটা আরেকটা ভালো দিক দেখেন, এটার কেউ না বুঝে বিরক্ত হইতে পারেন, কিন্তু আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যেটা ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজের নিষেধ করা, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্যের দিক। যে আপনি একা একা ভালো থাকবেন এটা না, বরং কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম উম্মত। এই উম্মতকে বলা হয়েছে কেন? যে তোমরা ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজের কি করো, প্রতিবিধান করো, নিষেধ করো। এই বিষয়টা যদি সমাজে না থাকে তাহলে কি হবে? এটা নিয়ে লম্বা, শুধু এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ একটা খুতবা দিছিলাম, এটা আবার লিখে ফেসবুকে দিছেন মৌলানা মাহমুদ বা আমাদের এক ভাই আছেন, উনি দিলেন। সেটা আমি মানে নিজেও পরে পড়ে দেখলাম, আলহামদুলিল্লাহ, খারাপ হয় না, নিজের প্রশংসা করা ঠিক না, আলহামদুলিল্লাহ। তো এটা নিয়ে আপনি লিখতে পারেন, একটা বলতে পারেন অনেকক্ষণ, যে আমর বিল মারুফটা কেমন সুন্দর বিষয়। রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছেন যে আমর বিল মারুফ যদি না থাকে, নাহি আনিল মুনকার না থাকে, তাহলে কি হবে? যে আপনার এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী একটা মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছেন। উদাহরণ দেওয়াটা নবীজির শিক্ষার একটা অংশ। একজন এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচারের অনুমতি চাই। নবীজি তাকে কয়েকজনের তালিকা দিছেন, বলছেন তোমার আম্মু, তোমার খালা, তোমার ফুফু, তোমার বোন, এদের কারোর সাথে যদি কেউ এই কাজ করে তোমার কি ভালো লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, না। বলে, তুমি যে এটা চাও, এই এই মানুষটা, এই নারী তো কারো মা হতে পারে, কারো খালা হতে পারে, কারো ফুফু হতে পারে, কারো বোন হতে পারে, কারো স্ত্রী হতে পারে। তুমি যেমনি বিষয়টা অপছন্দ করো, তারাও অপছন্দ করে, এই জন্য আল্লাহ এটাকে নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছেন আল্লাহ নবী। আমর বিল মারুফের বিষয়টা কিভাবে উদাহরণ দিলেন? যে বললেন, বলো তো তোমরা, একটা নৌকা যদি এমন থাকে, দুইটা পাটাতন আছে, উপরের কিছু মানুষ আছে, নিচে কিছু মানুষ আছে। আমার কথা কি বোঝা যায়? একটু আলো কম, আমি সবাইকে ঠিক দেখি না বোধ হয়, বা ঠিক আছে, অসুবিধা নেই, আইব করতেছি না, এত আলো জ্বালানো ঠিকও না, বেশি আলো জ্বালাইলে ভয়ও করে, দরকার নেই। যেটা বলছিলাম, যে জাহাজ এখন তো হইছে, ওই যুগে তো এগুলো খুব বেশি হইতো না, কিন্তু আল্লাহ নবী অনেক উদাহরণ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি যখন নদী এবং ইয়েরা উদাহরণ দিচ্ছেন, বৃক্ষরতার, তখন আমরা মনে করছি নবী যেন কোনো ফলফলাদিওয়ালা এলাকার বাসিন্দা, এরকম নবীজি উদাহরণ। আর নবীর জ্ঞানটা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। তো নবীজি সেই উদাহরণ দিলেন এই জাহাজের বা নৌকার। কি বললেন? যে উপরের স্তরে যদি কিছু মানুষ বসবাস করে, আর নিচে, উপরের এরা কি, নিচের এরা কি করে? উপরে গিয়া পানি আনতে হয়। এটা এই লঞ্চ আমিও দেখছি, আমাদের মুরব্বীরাও দেখছেন, নিচে থেকে তো আর পানি তোলা যায় না, উপরে ডেকে আইসা ওই বালতি দিয়ে পানি তুলতে হয়। দেখছেন নি ওইটা? আমি দেখছি এটা, বালতি দিয়ে পানি তুললে উপরে উপরে এসে ডেক থেকে। তো হঠাৎ করে নিচের যারা আছে এরা ভাবলো যে উপরে গিয়ে আমরা ডিস্টার্ব করবো না, এখন আমরা আমরা পানি নিজেরা বের করে নিব। নৌকার নিচে ফুটো করে নিল। বুঝেন নাই? রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেছেন, তারা যখন এই নৌকা ফুটো করতে যায়, তখন তখন যদি উপরের এরা বাধা না দেয়, তাহলে কি শুধু নিচেরটা ডুববে না উপরেরাও ডুববে? রাসূলুল্লাহ বলছেন, এই সমাজ হচ্ছে এরকম, তোমরা যদি নেকির নেকওয়ালারা বদ কাজে বাধা না দাও, সকলেই ডুবে যাবা, সকলেই ক্ষতিগ্রস্ত হবা। এরকম লম্বা, এই বিষয়টাও লম্বা, আমি আলোচনা করছি না। যেমন একটা জনপদ ধ্বংস করতে আল্লাহ আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, তখন তারা বলছেন যে ইয়া আল্লাহ, এর মধ্যে তো একজন নেককারও আছেন। আল্লাহ বলছেন তাকে দিয়ে শুরু করো, কারণ সেইটার উপর নীরব ছিল। বুঝেন নাই? তাহলে ইসলামের সৌন্দর্যের একটা দিক হচ্ছে যেটা অন্যায়কে বরদাস্ত করে না, অন্যায়ের প্রতিবাদ। এই যে আমাদের দেশে যে মানুষের মধ্যে প্রতিবাদ মুখরতা আছে,
এখানে ইসলামের ভূমিকা আছে কি নাই? আমরা যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে বলি, হেরেও যাই, তখন উদাহরণ দেই, বলে হ্যাঁ হেরে গেলে হেরে যাওয়া নয়, ইসলামের নিদর্শন আছে, ইমাম হোসাইন হচ্ছেন তার নিদর্শন। সুবহানাল্লাহ। তো ইসলাম থেকে এই সমাজে আমাদের অনেক এলিমেন্ট, অনেক বুদ্ধি অথবা দৃষ্টিভঙ্গিও কিন্তু জাগ্রত হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের দিনের যে সৌন্দর্যের দিকটা, যে আমর বিল মারুফ একটা, আবার দেখেন আপনি আপনি আবার নিজে নিজে একা একা ভালো থাকবেন, এটা কি ইসলাম বলছে? না। তাকাফুলের একটা ব্যাপার আছে কি, এতিম যদি থাকে, আনাওয়াকে ফিলুল ইতিম কাহাতাইনি ফিল জান্নাহ, দুইটা আঙ্গুল যাবে কাছাকাছি থাকে, এতিমের যা কাফালত যে করে, আল্লাহ হাবিব বলেন আমি এবং সে জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। আপনার এইভাবে অনেক। আবার দেখেন পিতা মাতাকে বা আপনার সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা আছেন, বিধবা আছেন, মিসকিন আছেন, তাদের ব্যাপারে আপনার দায়িত্ব আছে কিনা? আসাই আলাল মিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর পথে যারা জিহাদ করে তার সমান সব পেয়ে যাবে কেউ যদি বিধবা অসহায় মিসকিনের পক্ষে কাজ করে। সুবহানাল্লাহ। তাহলে এই যে সমাজের ভারসাম্য রক্ষার জন্য, পিছিয়ে পড়া মানুষের পক্ষে কাজ করার জন্য আমাদের শরীয়ত নির্দেশনা দিছে কিনা আমাদেরকে? আপনার দিন নির্দেশনা দিল কিনা? এবং এটাই হচ্ছে এই দিনের সৌন্দর্য। এবং আপনি দেখেন, আপনি এই যে পিতা মাতা যখন বৃদ্ধ হন, তখন তাদেরকে আপনি আপনি দেখবেন রাস্তায়, আমাদের তো নারীবাদীরাও এটা পছন্দ করে যে নারীরা কাজ করবেন। আসলে বলেন তো, রাস্তাঘাটে আপনি যখন দেখেন, আমি জীবনে এক দুইবার দেখছি, একজন বৃদ্ধা ৬০ ঊর্ধ্ব বা ৫০ ঊর্ধ্ব একজন মহিলা ইট ভাঙতেছেন, পাথর ভাঙতেছেন, আছে না এরকম মহিলা? আচ্ছা, এটা হয়তো ওনার জীবনের প্রয়োজন উনি করছেন, আমি অন্যদিকে বলছি না। কিন্তু এই মায়ের যদি কোনো সন্তান থাকে, তার যদি কোনো ভাই থাকে, তার স্বামী যদি থাকে, তাহলে কি হবে? তাহলে অবশ্যই কি আল্লাহর কাছে সে জিজ্ঞাসিত হবে। কারণ তার দায়িত্ব ছিল তার মায়ের, তার স্ত্রীর, তার বোনের সেবা করার দায়িত্ব কার? ওই দায়িত্বশীল আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। যাই হোক, আর আমাদের তো আবার বিভিন্ন আছে, দৃষ্টিভঙ্গিগত বিষয় আছে। যেমন ধরেন ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে বেবিচার বা পাপাচারকে নিষেধ করেছে। তো এই পাপাচার তো মানুষের মনের গভীরে এটা লুকিয়েও আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কিন্তু যদি এটাকে অবারিত করে দেন কি হয়? বেবিচার পাপাচারকে যদি অবারিত করে দেন কি হয়? বলে এই জাতি ধ্বংস হয়ে যায়। যারা শুধু খাওয়া দাও ফুর্তি করে মনে করে জীবনকে, এরা কি সন্তান নেয়? এগুলো বলতে পারে না, অনেকের বয়সও কম। নিবে সন্তান? নেয় না, তার জন্য ঝামেলা। এই জন্য ইসলাম বলছে না, তুমি শুধু ফুর্তি করার জন্য না, তোমাকে দায়িত্ব নিতে হবে। এবং মানবতা রক্ষার জন্য সন্তানের প্রতিপালনও আপনার উপর কি করে দেওয়া হয়েছে? দায়িত্ব বানিয়ে দেওয়া হয়েছে। এটা দিনের একটা সৌন্দর্যের দিক। আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা জানি যে ইসলামের আরো কত সৌন্দর্য দিক। এই যে সমস্ত বিষয় ইসলাম নিষেধ করেছে, খেয়ানতকে নিষেধ করেছে। হ্যাঁ, তোমরা কি করো? আদিল আমানাতা ইলা মান ইতামানাক, যে তোমার কাছে আমানত রেখেছে তাকে এটা গিয়ে করো, ফিরিয়ে দাও। ওয়ালা তাখুন মান খানাক, যে তোমার উপর খেয়ানত করছে। ধর আপনি দেখলেন যে ওই লোক যদি, যেহেতু আমার ইয়েটা নিচে একটা কদু নিচে, তাহলে আমি তার ছাগল নিয়ে আসবো, পারবেন? পারবেন না, এটা নিষেধ। সে করছে, এটার পাপ কি করবে? সে পাবে, তার বিচার হবে। কিন্তু আপনি একটা অন্যায়কে প্রতিবিধান করতে গিয়ে আর একটা অন্যায় করতে পারবেন না। ইসলামের শিক্ষা। যাই হোক, আমি আমার কথা শেষ করতে চাই। ইসলামের মৌলিক যে শিক্ষার যে সৌন্দর্যের দিক আছে, এগুলা এই সমস্ত দিনী প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য এটা, যে আমরা যেন আমাদের সন্তানদেরকে হৃদয়ের গভীর থেকে, একটা হচ্ছে প্র্যাকটিস, যেমনি আমরা সারা জীবন করতেছি, আর যদি কেউ একজন একটু বিবেচনা করে, একটু বুদ্ধি খাটায়, তার বিবেক মেধাকে কাজে লাগায়, একটু চিন্তাশীল হয়, তাহলে এই দিন মানা তার জন্য সহজ হবে। এবং দিনের শেষে সে, মানে দিন দিন বলতে দুইটা, একটা দিন হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, আমি এক জায়গায় শুনছিলাম রাত আর দিন নিয়ে বিতর্ক হচ্ছে। মাদ্রাসায় বিতর্ক হয় না? বুঝলাম না, এখন হয় না এগুলা, শুরু করতে হইব। আচ্ছা, যাই হোক, তো একজন বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ দিনের মালিক, আল্লাহ তো রাতের মালিক না। এগুলা যুক্তির জন্য বলা তো কুফর, জায়েজ হবে না, না বুঝেই হতে বলছেন। মালিক ইয়াউমিদ্দিন, এই দিন দিয়ে কি, কামা তাদিন ও তুদান, ইয়াউমুল জাযা, নাকি যেটা হচ্ছে কিয়ামতের
দিন, আখিরাতের দিনের তিনি মালিক। মনে বুঝেছেন যে সেই দিন তিনি আমরা তার মুখোমুখি হব, এটা আল্লাহ তাআলা মনে করাই দিয়েছেন। ফোনটা শেষ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া كما برأت وصبا باللمس راحته وأطلقت ربا من ربقة اللمم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে দিন কে আমরা পেয়েছি, জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। হ্যাঁ, এটা কোরআনে আসছে। আমরা এইভাবেই আল্লাহর শুকরিয়া আদায় করব যে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, এই দিনের জন্য যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সেই আল্লাহর আমরা প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা এই পথে আসতে পারতাম না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখন আসছে আবার ঝামেলা অন্য দলের মধ্যে, দেখছেন এটা নিয়ে। যাই হোক, এটা আমাদের সমস্যা না। তারপরেও দেখেন, যখন মুসলমানের কোনো ফিরকার মধ্যে বা দলের মধ্যে ঝামেলা দেখে আমিও খুশি হই না। এই যে আমাদের তাবলিগ জামাতের ভাইদের মধ্যে ঝামেলা চলতেছে, অনেকে তো খুশিও দেখলাম, খারাপ না যে চলতেছে, আমি খুশি হইতে পারি না। আমি বিষয়টাকে কিভাবে দেখি? আমি দেখি এভাবে যে আসলে এটা উম্মতেরই ক্ষতি হচ্ছে কিনা, উম্মতের ক্ষতি কিভাবে আমি দেখাই দেই। ধরেন ইসলামের একটা বড় দল, তারা তাদের মধ্যে এই দ্বন্দ্বটা, অন্য অনেক মানুষ ইসলামের উপরে বিরক্ত হয়ে যাবে কিনা? ওই সাধারণ লোক আছে, রিক্সা চালা বলবে, আরে হুজুররা খালি মারামারি করতেছে, বলবে কিনা? এটা ব্যাড মেসেজ যায়। আবার এটা পৃথিবীর সব জায়গায় প্রসারিত বা পরিচিত একটা বিষয়। তো এটা যখন এমন হয়, গরম হবে তো অসুবিধা নেই, মানে বোধহয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম, উনি হয়তো রেকর্ডে উঠতে চায় না আর কি। রেকর্ড হচ্ছে নাকি? আচ্ছা, অসুবিধা নেই। এই জন্য সব কাজের ভালো ব্যাখ্যা করতে হবে, বুঝেন নাই? ব্যাখ্যা থাকতে পারে। যাই হোক, তো যেটা বলছিলাম, কোন কথা বলছিলাম আমরা? এই যে হ্যাঁ, এই জন্য কি মেসেজ যায় দেখেন, জাতিগতভাবে মানুষ আমাদের উপর একটা ভুল বুঝতে পারে যে এরা কয়েকদিন পরে পরে খালি মারামারি করে, বুঝেন নাই? এগুলা মেসেজ আকারে যায় না সারা পৃথিবীতে। আচ্ছা, তো জাতি হিসাবে বাঙালি জাতির একটা দুর্নাম হইতে পারে। তাবলিগ তো দুনিয়ার বহু জায়গায় আছে, আর কোন জায়গায় এত মারামারি নাই, বাংলাদেশে কোনো তো মারামারি? এই প্রশ্নটা উঠবে কিনা মানুষের কাছে? তো জাতিগতভাবে এটা আমাদের জন্য লজ্জার। আবার দিনের ক্ষেত্রেও ভুল মেসেজ যাবে, কারণ আমরা পোশাকে আশাকে আমরা তো সকলেই প্রায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছি, তাই না? তো মানুষ তো এটার বিভাজন বুঝবে না, বলবে ওই ইসলামপন্থীরা ওই প্রথমে যারা ইসলাম বিরোধী এদের বিরুদ্ধে করে পরে নিজেরা মারামারি করে, ভুল মেসেজ যাবে। এই জন্য আমরা দোয়া করি যে এই সমস্ত ঝামেলা যেগুলো আছে এগুলো শেষ হয়ে যাক, আল্লাহ তুমি সমাধান করে দাও, আমিন। উম্মতের মধ্যে এই সময় এসে দেখেন আমাদের দেশটা এখন খুব ঐক্যবদ্ধ থাকা খুব প্রয়োজন, দরকার আছে কিনা? কোন কারণে? যে দেখেন আমাদের দেশের আমাদের যারা সংখ্যালঘু ভাই আছে, আমরা কি তাদেরকে নির্যাতন করতেছি? কিন্তু ভারতের মিডিয়া যদি আপনি খুলেন, তাহলে বিশ্ব এসে মনে হবে কথার মধ্যেই মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে, এই মাত্র যুদ্ধ ঘোষণা, এমন ভাবে কথা বলে। মিডিয়া তো আমাদের দেশেও আছে, এরকম কি কথা বলে? মাইরের নিউজ বলতে গিয়েও মারামারি লাগাই দিতেছে, বোঝা যায়। এইভাবে মিডিয়া সন্ত্রাস চলছে বাংলাদেশের বিরুদ্ধে। আবার আপনি আপনার ভৌগোলিকভাবে আপনি অত্যন্ত নাজুক একটা অবস্থায় আছেন। হ্যাঁ, এই জন্য জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকা, বাঙালি বা বাংলাদেশি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা, এবং ইসলামওয়ালা যারা তারা ঐক্যবদ্ধ থাকা আরো বেশি প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে দেখেন যে ঘটনাগুলো ঘটছে, সারা পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ সেটার কথা ওবামা তার সাক্ষাৎকারে বলছে কিনা অনেকে হয়তো জানেন না। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বলতেছে, জাতিসংঘ বলতেছে, ওআইসি বলতেছে, মানে ওআইসি যেটাকে বলা হচ্ছে আর কি, এটা বলতেছে। ওখানকার বক্তা যিনি ওআইসি, উনিও বলতেছেন
সংসদ সদস্য, সারা দুনিয়ার মিডিয়া আসতেছে যে বাবরি মসজিদ, জলজন্ত মসজিদ তারা ভাঙলো, মন্দির বানাচ্ছে। আবার তারা কি করছে, একে একে মন্দিরের নিচে, মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে, গরুর গোস্ত খাওয়ার জন্য মানুষ মেরে ফেলতেছে, করতেছে কিনা? সেই ভারত আবার বলে বাংলাদেশে নাকি মুসলমানরা সংখ্যালঘুদের নির্যাতন করতেছে। এটা কি, এটা সত্য না মিথ্যা আপনারা বলেন, জোরে বলেন। সুতরাং আমরা এখন, আপনার করণীয়টা কি? আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে, আমি দেখবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা বলা উচিত না, যাকে সেটা ফাঁকে বলবো, অন্য সময় বলবো। তো আমরা যে আমাদের জাতি হিসেবে আমাদের একটা দায়িত্ব হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ থাকা, ভাতৃঘাতী কোনো সংঘাতের দিকে না যাওয়া, দেশের জন্য দোয়া করা। দুনিয়ার মজলুম মুসলমান, ভারতের মুসলমান আছেন, হিন্দুস্তানের, কাশ্মীরের মুসলমান, সিরিয়ায় বা ফিলিস্তিনের মুসলমান, লেবাননের মুসলমানের জন্য আমরা দোয়া করব, নিজের দেশের জন্য দোয়া করব যে আল্লাহ এই জনপদকে শান্তিময় রাখেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই জনপদকে আপনি শান্তিময় রাখেন, আমিন। আজান হয়েছে, আমি শেষ করলাম। আলাইনা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম। আজান পরে দোয়া করি। দেখি এই এলাকায় আজান হচ্ছে, আজানটা শেষ হোক।